বন্ধুগণ, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা একটা সময়ে সুযোগ পেয়েছি গণতন্ত্রে ফিরে যাওয়ার। আমি সেই দলের প্রতি আমার আহ্বান, যারা আজকে বাধা করছেন, পিয়ার নিয়ে বলছেন বিভিন্ন কথা, তাদের কাছে আমার ঐকান্তিক আহ্বান, আর নির্বাচনকে বাধাগ্রস্ত করে বিলম্বিত করবেন না। নির্বাচন হতে দেন, জনগণকে তাদের ক্ষমতায় ফিরে যেতে দেন। জনগণই সিদ্ধান্ত নেবে কাকে তারা সরকার হিসেবে দেখতে চায়, তাই না? আমাদের যদি না চায় ভোট দিবে না, আর যদি চায় তাহলে দিবে। আমরা মেনে নিতে মাথা পেতে মতো নত করে মেনে নিব, এটি তো গণতন্ত্র। ওইটাই আমরা বিশ্বাস করি। আমার বিশ্বাস জনগণ তার আসল সঙ্গে জেনে কোন লোকটা তার পক্ষের, কোন লোকটা তার পক্ষে, কোন দলটা তার পক্ষের, কোন দলটা তার পক্ষে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর জেলে ছিলেন। কি অন্যায়, কি নির্যাতন তার উপরে হয়েছে। জেলের মধ্যে তাকে ঠিক মতো চিকিৎসাও দেওয়া হয়নি, যার ফলে তিনি আরো গুরুতর অসুস্থ হয়েছেন। কালকে রাতে তিনি আবার হাসপাতালে গেছেন, আজকে এখন হাসপাতালে আছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এই মহান নেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। কারণ এই রকম একটি গণতন্ত্রের নেত্রীকে কোনদিন আপোষ করেন না। এই গণতন্ত্রের প্রশ্নে মাথা নত করেন নাই এই দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। আর আমাদের এখনকার যে তরুণ নেতা, তিনি যাকে নির্বাচিত করা হয়েছিল মিথ্যা মামলা দিয়ে এবং তাকে শারীরিক নির্যাতন করে পঙ্গু করে দেওয়ার মতো অবস্থা করেছিল, এই নেতা তারেক রহমান, তিনি আজকে দেশে ফিরে আসার জন্য প্রস্তুত হয়েছেন এবং ইনশাআল্লাহ তিনি দেশে ফিরে আসতে জনগণের যে উত্তাল সমুদ্র সৃষ্টি হবে, সেই সমুদ্রে সকল